অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কীভাবে সহায়তা করে? সকল মানুষের কল্যাণ সাধন করে। 2. কোন সমাজের জটিল আর্থসামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব? শিল্প বিপ্লব উত্তর। 3. সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে? মনোসামাজিক। 4. সনাতন সমাজ কল্যাণের পরিশীলিত রূপ কোনটি? সমাজকর্ম। 5. সক্ষমকারী পেশা বলতে বোঝায় সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্য স্বাবলম্বী করে তোলা। 6. সমাজকর্ম এর ইংরেজি হলো সোশ্যাল ওয়ার্ক। 7. ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখক কে? W.A. ফ্রিডল্যান্ডার। 8. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়া সাহায্য করে কোনটি? সমাজকর্ম। 9. সমাজকর্মকে বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্কের উপর দাঁড় করিয়েছেন কোন মনীষী? W.A. ফ্রিডল্যান্ডার। 10. সোশ্যাল ওয়েলফেয়ার ইন টুডে ইজ ওয়ার্ল্ড গ্রন্থটির লেখক কে? রোনাল্ড সি ফেডেরিকো। 11. সমাজকর্ম ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতা পুনরুদ্ধার করে কথাটির তাৎপর্য কী? ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে। 12. দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড অব পার্সোনালিটি গ্রন্থটির প্রণেতা লিন্টন। 13. ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় সমাজকর্মের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? সেবামূলক ব্যবস্থা। 14. কোনটিকে প্রফেশন অফ প্র্যাকটিস বলা হয়? সমাজকর্ম। 15. সমাজকর্ম পত্রিকা চ্যারিটিস রিভিউ কবে প্রকাশিত হয়? 1891 সালে। হলো কত সালে প্রকাশিত সমাজকর্ম অভিধানের সংজ্ঞায় ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় প্রতিফলন ঘটেছে? 1995। 17. গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখক কে? ওয়েন বেসি। 18. কাদের প্রয়োজন পূরণে সমাজকর্ম সমষ্টিকে উপযোগী করে তোলে? ব্যক্তি ও পরিবারে। 19. সমাজকর্মের বিশেষ তাৎপর্যপূর্ণ সংজ্ঞা নির্ধারণ করেছে কোন সংস্থা? আমেরিকান জাতীয় সমাজকর্মী সংস্থা। 20. সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্যগুলোর মূল ভিত্তি হল সামাজিক ভূমিকা। 21. সাহায্যতার অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়? ব্যক্তির সুপ্ত প্রতিভা ও দক্ষতা। 22. সমাজের বৃহত্তর কল্যাণে সমাজকর্ম কীভাবে জনগণকে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানব সম্পদ উন্নয়নে ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও প্রতিভার বিকাশ সাধন করার লক্ষ্যে কাজ করে থাকে? নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে। 23. পরিবর্তনশীল সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে মানুষকে কোনটি সাহায্য করে? সমাজকর্ম। 24. সুইডেন নরওয়ের মতো দেশগুলোর প্রতি লক্ষ্য করলে দেখা যায় তারা কাঙ্ক্ষিত ও গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে। সমাজকর্মের দৃষ্টিতে তাদের এই অবস্থার পৌঁছার যৌক্তিক কারণ কী? পরিকল্পিত উপায়ে কর্মসূচি পালন। 25. NASW কি? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। 26. সমাজকর্মের মূল লক্ষ্য হল সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। 27. সমাজকর্ম হল প্রথম ও তৃতীয়। 28. সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের লক্ষ্যে যে ধরনের ভূমিকায় সেবাদান করে? প্রথম ও তৃতীয়। 29. সমাজকর্মের লক্ষ্য অর্জনে NASW কর্তৃক প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হল প্রথম ও দ্বিতীয়। 30. একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দ্বিতীয় ও তৃতীয়। 31. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? সমাজকর্ম। 32. উদ্দীপকে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে? প্রথম ও তৃতীয়। 33. সমাজকর্মের কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় কোনটি? পেশাগত দক্ষতা। 34. মাসুদ সাহেব একজন সমাজকর্মী, তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন? পেশাদার নীতিমালা। 35. মানুষের আচরণের মানদণ্ড কোনটি? সামাজিক মূল্যবোধ। 36. নিচে কোনটি পেশা হিসেবে সমাজকর্মকে পরিচালনার জন্য সমাজকর্মের ধ্যান ধারণা, নিয়ম শৃঙ্খলা বা নীতি প্রণয়নের একটি মানদণ্ড স্থাপন করেন? সমাজকর্মের মূল্যবোধ।
37 সমাজকর্মের অনুশীলন কেমন হয়? দ্বিমুখী ও অংশগ্রহণমূলক। 38 সমাজকর্মী আফিয়া ও সাহায্যকারী রাবেয়ার পারস্পরিক সম্পর্ক বলে যায় যে তারা একটি সুষ্ঠু সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। এখানে সমাধান কৌশল সফল হওয়ার যৌক্তিক কারণ কি? পেশাগত সম্পর্ক স্থাপন। 39 সমাজকর্মে গৃহীত প্রতিকারমূলক কার্যক্রম নিচের কোনটির আওতাভুক্ত? সমাজকর্মের পরিধি। 40 সমাজকর্মের কোন ধরনের কার্যক্রম অপরাধী ও কিশোর অপরাধীর সাথে পুনরায় স্বাভাবিকভাবে জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে দেয়? প্রতিরোধমূলক কার্যক্রম। 41 সমাজকর্মের পরিধি বলতে কী বোঝায়? প্রয়োগ উপযোগিতাকে। 42 কীভাবে সমাজকর্ম মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে? জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে। 43 সমাজকর্ম মানুষের যে দিকটির বিকাশ সাধন করে, স্বাবলম্বী হতে সাহায্য করে তা হলো সুপ্ত প্রতিভা। 44 রাকিব একজন সমাজকর্মী হিসেবে সমাজের দরিদ্র, দুস্থ, অসহায় মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে তাদেরকে অন্যের মুখাপেক্ষী হতে না হয়। রাকিবের এরূপ কাজ সমাজকর্মের কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত? আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। 45 সমাজকর্ম সার্বিক কার্যাবলী পরিচালনা করে প্রথম ও তৃতীয়। 46 জাতিসংঘ সামাজিক কমিশন আন্তর্জাতিক জরিপ পরিচালনার মাধ্যমে সমাজকর্মের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তা হলো সবগুলো। 47 সেবা প্রদানের ক্ষেত্রে সমাজকর্মীকে খেয়াল রাখতে হয় প্রথম ও তৃতীয়। 48 সমাজকর্ম প্রতিরোধমূলক কার্যাবলী গ্রহণ করে দ্বিতীয় ও তৃতীয়। 49 উদ্দীপকের ঘটনায় নিচে কোনটির বৈশিষ্ট্য ফুটে উঠেছে? সমাজকর্ম। 50 উদ্দীপকের এই বিষয়টির যেসব বৈশিষ্ট্য উঠেছে প্রথম ও তৃতীয়।